আমার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি নাই বা আমার আইএলস নাই, তারপরেও কীভাবে আমি হাই ভিসা রেশিও নিয়ে হাঙ্গেরির জন্য অ্যাপ্লিকেশন প্রসেস কন্টিনিউ করতে পারি। এদের জন্য সাজেস্টেড হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বা হচ্ছে ফাউন্ডেশন ইয়ার। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দুইটা হয়, একটা হইতেছে ইংলিশ স্টাফ প্রোগ্রাম, আপনি ওখানে গিয়ে 6 মাস বা 1 বছরের ইংলিশ কোর্স কমপ্লিট করবেন, দেন আপনি আপনার মেইন কোর্সে যাবেন। আরেকটা হইতেছে ওই দেশীয় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, হাঙ্গেরির জন্য হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে। যদি আপনি ফাউন্ডেশন প্রোগ্রাম বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন কন্টিনিউ করেন, তাহলে আপনার এম্বাসিতে ভিসা পাইতে ইজি হয়। কারণ হচ্ছে আপনি যাচ্ছেনই ফাউন্ডেশন প্রোগ্রামে, আপনি বেসিক নলেজ কম বা বেসিক নলেজ গেইন করার জন্যই আমি মূলত ফাউন্ডেশন বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাচ্ছি। তাহলে আর অ্যাম্বাসেডর আমাকে কী রকমের হার্ডলি প্রশ্নই করবে। মূলত হাঙ্গেরিয়ান ভিসাটা ডিপেন্ড করতেছে অ্যাম্বাসেডরের যেই 3-4 মিনিট একটা ইন্টারভিউ হয় এর উপর, অ্যান্ড হইতেছে আপনার যেই ডকুমেন্টসগুলো আছে ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাকভাবে দেওয়া যায় তার উপরে। সো ফাউন্ডেশন প্রোগ্রামে অনেকের ধারণা যে ভিসা হয় না, ভিসা রেশিও ভালো না, এটা আসলে ভুল কথা। আপনার মেইন প্রোগ্রামে যেই ভিসা রেশিও, ফাউন্ডেশন প্রোগ্রামে আপনার সেম ভিসা রেশিও। ভিসা ডিপেন্ড করে হচ্ছে আপনার ডকুমেন্টস অ্যান্ড হইতেছে ইন্টারভিউর উপর, আপনি কোন সাবজেক্টে আছেন, ফাউন্ডেশন নাকি মেইন প্রোগ্রাম, ওইটার উপর ডিপেন্ড করে না। কিন্তু যদি আপনি ফাউন্ডেশন বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হয়ে থাকে তাহলে আপনার ভিসা নিশ্চয়তা আরেকটু বেশি থাকে। কারণ হচ্ছে আপনাকে ওই ডিটেলসে হাবিজাবি অন্যান্য স্টুডেন্টদেরকে যেই কাঁচা প্রশ্নগুলো করে ওগুলো আপনার জন্য হবে না, কাঁচা প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিতে হবে না, কারণ আপনি যাচ্ছেনই বেসিক নলেজের জন্য ফার্স্টে।